ঈদ উল আজহার সকাল প্রধান জামাতে শামিল হতে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে জায়নামাজ হাতে ছোট বড় সব বয়সীদের এই পদযাত্রা। এতে অংশ নিতে রাজধানীর বাইরে থেকেও এসেছেন অনেকেই। সকাল 7:30টায় এই ঈদগাহে একমাত্র জামাত। ৩৫,০০০ মুসল্লির এই নামাজের ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক। এখানে নারীদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা। সর্বস্তরের সঙ্গে এই জামাতে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশিষ্ট রাজনীতিক সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে কুশল বিনিময় করেন অনেকেই। এরপর সব ভেদাভেদ ভুলে একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ পরিণত হয় মিলন মেলায়। এ সময় কোরবানির প্রকৃত শিক্ষা, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার আহ্বানও জানান সবাই। কোরবানি হতো আল্লাহর জন্য এবং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। বনের পশুকে মনের পশুকে ত্যাগ মানে কোরবানি করতে হবে। আমাদের মধ্যে লোভ, হিংসা, স্বার্থপরতা, অহংকার, আরেকজনের ক্ষতি করার যে চিন্তা, এই চিন্তাগুলো থেকে এগুলো হচ্ছে পশুত্ব চিন্তায়। এই পশুকে আগে দমন করতে হবে। এটাই হচ্ছে কোরবানির শিক্ষা। কোরবানির যে মূল মেসেজ, যে নিজের আত্মশুদ্ধি করা, নিজের ভিতরে যে কুপ্রবঞ্চনা আছে, কুপ্রবৃদ্ধি আছে, এটাকে দূর করা। মানুষ যে গরুর দাম জিজ্ঞাসা করে, একজন আরেকজনের গরুর দাম জিজ্ঞাসা করে, হ্যাঁ জিতছে, এসব বলা উচিত না, কারণ এটা আমরা ত্যাগ করছি। তো আমরা এই যে ঈদের নামাজ পড়লাম, এখানে আমরা যেমন প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েছি। আমরা চাই দেশের সর্বস্তরে সবসময় দেশের লোকজন যেন এমনভাবে একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারে। এই বছর যেভাবে পরিচালনা এই জাতীয় ঈদগাহ করেছে, মানে আমরা এখানে নামাজ পড়তে এসে আমাদের মনে হয় যে আসলে আমরা একেবারে নতুনত্ব কোনো কিছু পাইছি। মুসল্লিদের প্রত্যাশা, পরিবর্তিত পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আগামীর রাজনীতি রাষ্ট্র কাঠামো হয়ে উঠুক বৈষম্যহীন ও জনবান্ধব। 24 উত্তর বাংলাদেশের প্রথম ঈদ উল আজহা আমরা উদযাপন করতে যাচ্ছি এবং এটা এইবারের ঈদটা ছিল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সবকিছু সুশৃঙ্খল। আমাদের এই দেশটা যেন শান্তির শৃঙ্খলা ও আমরা যেন সবসময় নিরাপত্তা থাকতে পারি। আমরা আশা করব এই ত্যাগের মধ্য দিয়ে, এই ত্যাগের বিশ্বাসে সবাই উদ্ভাসিত হবে। রাজনীতির যে কাদা ছুড়াছুড়ি, চেয়ার দখলের যে পাল্টা অভিযোগ, এর মধ্য থেকে বেরিয়ে এসে মানবতা, মানুষ এবং ত্যাগ এর মধ্যেই আমরা আমাদেরকে নিয়োজিত রাখব। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও হয়েছে একে একে 5টি ঈদ জামাত। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় হয়েছে মোনাজাত। মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। আর এই ঈদ উল আজহা এলেই কোরবানির কথা স্মরণ করিয়ে দেয় গোটা মুসলিম উম্মাকে। আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আর আত্মশুদ্ধির মাধ্যমে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া, এই শিক্ষা নিয়েই জাতীয় ঈদগাহ মাঠ থেকে বিদায় নিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।